নমস্কার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে তোমাদের এই অধ্যায়ের দুটো ক্লাস পোস্ট করেছে শুধু গাণিতিক প্রক্রিয়া অর্থাৎ সূত্রের উপর, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের উপরে। আজ তৃতীয় পার্ট হিসাবে তোমাদের অর্থের বর্তমান মূল্য, যে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ বর্তমান মূল্যের কীভাবে নির্ণয় করতে হয় সেটা করে দেখাবো। আমি আবারও বলছি কীভাবে আজকের ক্লাসে তোমাদের দেখাবো যে কিভাবে গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্যের বের করা যায়। তো দেখা যাক, আমরা একটু বোর্ডে প্রশ্নটি পড়ে নেই। লক্ষ্য করো, মিস্টার জামাল ভবিষ্যতে 5 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু অর্থ জমা রাখতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন জনতা ব্যাংক, দেখো জনতা ব্যাংকে 7.5% হারে বার্ষিক সুদ, এটা আবার একটা বার্ষিক সুদ। প্রাইম ব্যাংকে মাসিক সুদ 6%। এখন এটি আমাদের প্রশ্ন, তাহলে আমরা কি করছি যে সে 5 লক্ষ টাকা ভবিষ্যতে পেতে চাই। এখানে অবশ্যই বছর উল্লেখ করে দিবে। এখানে দেখো যে 5 বছর পর সে পেতে যাচ্ছে কত, 5 লক্ষ টাকা। কিন্তু জনতা ব্যাংকে তাকে 7.5% বার্ষিক সুদ এবং প্রাইম ব্যাংকে মাসিক সুদ দিতে চায়। এখন মিস্টার জামাল ক নাম্বার প্রশ্ন দেখো, 5 বছর জনতা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। তুমি যদি জনতা ব্যাংকে রাখতে চাও তাহলে 5 বছরে প্রতি মাসে কত টাকা করে তোমাকে জমা রাখতে হবে। আবার মিস্টার জামাল কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, অর্থাৎ তুমি যদি জনতা ব্যাংকে বের করো তাহলে তোমাকে প্রাইম ব্যাংকও বের করে দেখতে হবে। তবে দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকে তোমার লাভজনক সেই ব্যাংকে তোমাকে জমা রাখতে হবে। তোমরা দেখে নিই। দেখো, আমরা জনতা ব্যাংকে জমা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা পিভি, এখানে জনতা ব্যাংকে 7% হারে বার্ষিক সুদে জমা রাখে। তাহলে আমরা জানি পিভি সূত্রটা কি, এফভি ফিউচার ভ্যালু ভাগ 1 যোগ I/N। দেখো আমরা এখানে কত টাকা পাবো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু অঙ্কের দিকে তাকাই। জনতা ব্যাংকে 7.5% হারে বার্ষিক সুদে জমা রাখবো, তাহলে আমরা জানি পিভি সমান কি, এফবি ভাগ 1 যোগ I/N, 5 লক্ষ টাকা। আমরা এখানে এফবি সমান 5 লক্ষ টাকা, দেখো আই সমান
7.5%, অর্থাৎ পার্সেন্ট উঠে 100 দিয়ে ভাগ দিলে একে 100 দিয়ে ভাগ করা লাগবে। আমরা এই 0.075 পাই। এনকে 5 বছর, এখানে আমরা দেখো দিয়ে আছে 5 বছর, এবং পিভির মূল্যটা বের করব। তাহলে দেখো আমরা যদি 1 বসাই দিলাম, আয়ের মানটা বসালাম, তাহলে আমরা ভাগ করলে পাবো কত? 4,64,900 টাকা প্রায়। আমরা এখানে প্রায় করার কথাটি লিখে দেব। তাহলে আমরা এইটার বর্তমান মূল্য পেলাম কত? 4,64,900, 4,64,900 টাকা। এবার আমরা দেখো মিস্টার জামাল কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক, আমরা খাওয়ার প্রশ্নটা দেখে নিই। তাহলে প্রাইম ব্যাংকে বার্ষিক সুদ ছিল কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নটি দেখে নেই। দেখো এখানে প্রাইম ব্যাংকে মাসিক, এখানে কি লেখা ছিল? মাসিক 6.5% সুদে জমা রাখে। প্রাইম ব্যাংকে মাসিক 6.5% সুদে, অর্থাৎ 6.5% সুদে জমা। তাহলে আমরা জানি পিভি সমান কি? এফভি বাই 1 যোগ আই বাই এম ইনভার্স এন গুণ এম। কি জানি? এফভি ভাগ 1 যোগ আই বাই এম ইনভার্স এন গুণ এম। তাহলে আমরা এখানে একটু দেখে নিই। এখানে আমাকে এফভি আছে 5 লক্ষ টাকা, অর্থাৎ ক্যাপিটাল যেটা। আর সুদের হার ছিল কত? 6.5%, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 0.065। এম ছিল কত? 5 বছর। এম আমরা বলছিলাম এখানে মাসিক, অর্থাৎ এই যে দেখো মাসে, অর্থাৎ বছরে প্রতি মাসে তোমাকে জমা করতে হবে। তাহলে মাসে 12টা, সেই কারণে এম হচ্ছে 12 কিস্তি। আর পিবির মানটা আমরা বের করবো। তাহলে দেখো এখানে আমরা এফবির মান বসিয়ে দিলাম, 1 যোগ আয়ের মান বসালাম, এম এর মান বসিয়ে দিচ্ছি 12 গুণ 5। তাহলে আমরা এখানে কি করলাম? 5 লক্ষ বাই 1 যোগ 0.065 বাই 12, এখানে গুণ করে কি পেলাম? 5 12 60।
তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে ডাইরেক্ট করলে কত পাবো? 3,61,580 টাকা 65 পয়সা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাকে নির্ণয় করতে হবে কোন ব্যাংকে টাকা রাখার জন্য। তাহলে তুমি একটু দেখো যে আমরা জনতা ব্যাংকে ছিল কত? জনতা ব্যাংকে পাবে আমরা এখানে কত টাকা লিখে 1,03,019 টাকা 40 পয়সা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তুমি যতক্ষণ অঙ্ক করে দেখলে জনতা ব্যাংকে তোমাকে জমা রাখতে হবে 5 লাখ টাকা পাওয়ার জন্য 4,64,000। আমরা 5 লক্ষ টাকা পাওয়ার জন্য কত টাকা জমা রাখতে হবে? জনতা ব্যাংকে 4,64,900 টাকা। আর প্রাইম ব্যাংকে জমা রাখতে হবে 3,61,580 টাকা 65 পয়সা। তাহলে দেখো তুমি কোন 5 লক্ষ টাকা পাওয়ার জন্য কোন ব্যাংকে জমা রাখতে যাও। এখানে দুটি ব্যাংক অর্থাৎ জনতা ব্যাংক অপেক্ষা প্রাইম ব্যাংকে কম জমা রাখতে হবে এই টাকাটা। তাহলে তুমি দেখো, তুমি যদি কম টাকা জমা রেখে বেশি টাকা পাবা, তাহলে প্রাইম ব্যাংকে 1,03,319 টাকা কম রেখেই তুমি 5 লক্ষ টাকা পাবা। তাহলে আমাদের প্রাইম লিখতে পারি কি, অতএব দুটি ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংকে কম জমা রাখতে হবে 1,03,319 টাকা। তাহলে প্রাইম ব্যাংকে টাকা রাখা লাভজনক। আমি আবারও বিষয়টা তোমাদের একটু বোঝাতে চাই। জনতা ব্যাংকে তোমাকে 5 লাখ টাকা পেতে হলে জমা রাখতে হবে 4,64,900, কিন্তু প্রাইম ব্যাংকে জমা রাখতে হবে 3,61,580 টাকা 65 পয়সা। তাহলে তুমি 5 লক্ষ টাকা পাবে। তাহলে তুমি এই ব্যাংকে টাকা রাখা লাভজনক। তাহলে কম জমা রাখতে হবে কত? 1,03,319 টাকা 35 পয়সা। তাহলে আমরা বলতে পারি কি, জনতা ব্যাংক অপেক্ষা প্রাইম ব্যাংকে কম জমা রাখতে হবে 1,03,319 টাকা 35 পয়সা। তাহলে জনতা ব্যাংকে টাকা রাখা লাভজনক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বর্তমান মূল্যের মাসিক সুদ এবং বার্ষিক সুদের যে বর্তমান পার্থক্য সেটাকে তোমরা বুঝতে পেরেছ। তারপরে এই অঙ্কটি বা বাসায় আরও অনেক অঙ্ক নিয়ে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই শেষ করছি।